লাইলাতুল কদরে নামাজ আপনি কত রাকাত পড়বেন, এই নামাজ পড়তে গিয়ে আপনি কোন সূরা ব্যবহার করবেন, এই নামাজ পড়তে কি আপনাকে সূরা কদর ব্যবহার করতে হবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, নাকি অন্য যে কোনো সূরা দিয়েও আপনি নামাজ পড়তে পারবেন? খুবই ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্সপূর্ণ আলোচনা। অনেকেই লাইলাতুল কদরে নামাজ বছরে একবার পড়তে যায়, তারা সঠিক নিয়মটা জানে না। সঠিক নিয়ম না জানার কারণে অনেকে বিভিন্ন রকমের কুসংস্কারপূর্ণ নামাজ পড়ে ফেলে। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন, এটা বড্ড সহজ, এর চাইতে সহজ কিছু হতে পারে না। লাইলাতুল কদরে নামাজটা কিভাবে পড়বেন এটা সহজ করে বলি। প্রথমে এশার নামাজ পড়বেন, সুন্নাত পড়বেন, তারাবি পড়বেন, এরপরে 2 রাকাত করে আপনি লাইলাতুল কদরে নামাজ পড়বেন। স্বাভাবিকভাবে যে নিয়মে পড়েন ওইভাবে পড়বেন। তবে একটা প্রশ্ন হলো যে এখানে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরা দিয়ে আপনাকে কি নামাজ পড়তে হবে কিনা? তবে মনে রাখবেন, না, এই সূরা ছাড়াও আপনি যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো সূরা, আপনি সূরা ইখলাস পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা দিয়ে পড়েন। আপনি সূরা কাউসার পারেন, যেটা দিয়ে পারেন ওইটা দিয়ে পড়েন। তবে আপনার মনে রাখতে হবে যেন পড়াটা অন্তত সহি শুদ্ধ হয়। আপনি সূরা পড়বেন, সূরার সাথে যে কোনো সূরা মিলিয়ে 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন। এই নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করবেন। অনেকে বলবেন, হুজুর আরবিতে দোয়া পারি না। বাংলাতে আপনি আরবি দোয়ার সহজ অনুবাদগুলো এইভাবে করে আল্লাহর কাছে বলবেন। আপনি নামাজের মধ্যে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়াক। আবার আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বিশ্বনবী লাইলাতুল কদরের রাতে সবচাইতে বেশি পড়তেন। এর জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, এই রাতটা আল্লাহর কাছ থেকে যে কত দামি এবং মহিমান্বিত রাত, শুধু আজকের এই 27 লাইলাতুল কদর নয়, এবং বাকি যে 29 থাকবে সেটা তো আপনি ইবাদত করবেন। কারণ কে জানে কখন লাইলাতুল কদরের সেই মাহেন্দ্রক্ষণ আসতে পারে, কখন সেই মাহেন্দ্রক্ষণ বসতে পারে। এর জন্য আমাদের উচিত হলো প্রত্যেক দিনই তালাশ করা, আর প্রত্যেক দিন আল্লাহর কাছে আমাদের দোয়াগুলো তুলে ধরা, আমাদের মনের জ্বালা যন্ত্রণাগুলো তুলে ধরা। কারণ আল্লাহর কাছে যে বান্দা বেশি বেশি আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে। তাই বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে লাইলাতুল কদরে নামাজ যেন আমাদের সমাজে কঠিন না হয়, আমরা যেন একটু সহজ করি। ইসলাম আমাদের সামনে সহজ, আল্লাহর রাসূল আমাদের সহজ। সো আমরা সব কিছু সহজভাবে যেন গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন লাইলাতুল কদরে যে বরকত লুকিয়ে রেখেছেন, এই নামাজ পড়লে আপনার ভাগ্য খুলে যাবে, রিজিক বৃদ্ধি পাবে, আপনার অভাব অনটন থাকবে না। কিন্তু দেখবেন কপাল পরা মানুষ আছে যারা দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে থাকবে কিন্তু লাইলাতুল কদরে নামাজ পড়তে পারে না। এর জন্য বিশেষভাবে অনুরোধ করে বলবো, এই সময়টাকে কাজে লাগান, জীবনটা আপনার বদলে যাবে। এর জন্য প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যেই রাতে হাজার হাজার বছর, হাজার হাজার রাত ইবাদত করলে যে সওয়াব হতো, তার চাইতেও বেশি সওয়াব হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই লাইলাতুল কদরের বেশি বেশি আমল করা তৌফিক দান করুন।